ডিসেম্বর জানুয়ারি কিন্তু বাসা চেঞ্জের সময়, তাই না? কিন্তু সেপ্টেম্বর থেকে আমি যেন বাসা চেঞ্জের এক বিড়ম্বনায় পড়ে গিয়েছিলাম। আন্টি আঙ্কেল থেকে বলা হয়েছিল সেপ্টেম্বরেই যে আমরা যাতে বাসাটা ছেড়ে দিই। আন্টি আঙ্কেল নিরুপায় ছিল, কারণ তারা বৃদ্ধ হয়ে গিয়েছে এবং তারাও তাদের রিলেটিভদের কাছে তাদের ফ্ল্যাটগুলো হ্যান্ডওভার করে দিতে চাচ্ছে। ওই টাইমে বাসা পাওয়াটা কিন্তু মুশকিল ছিল। তারপরও রেফারেন্সে আমরা একটি বাসা পেয়ে যাই, যে বাসাটা একদম ইনকমপ্লিট। তো আমাদের অক্টোবরে ওঠার কথা, তো হাতে বেশ সময় নিয়ে আমি বেশ অনেক কিছু প্যাকিং করা শুরু করে দিয়েছিলাম। স্পেশালি আমি আমার কাপড় চোপড় অলমোস্ট সব কিছুই প্যাকিং করে ফেলেছিলাম। কিন্তু গত ব্লগে তো আপনাদেরকে জানিয়েছি যে অক্টোবরে আমরা উঠতে পারবো না, ডেভেলপার থেকে আমাদেরকে জানানো হয়েছিল। আমাদের নতুন বাসার ফ্ল্যাট মালিক আমাদের জন্য কিন্তু আমাদের ফ্ল্যাটটি খুব তাড়াহুড়ো করে রেডি করে দিচ্ছিল, কিন্তু কারেন্ট পানি যদি না আসে আমরা কিভাবে উঠব? তো এর মধ্যে আমার অনেকগুলো পার্সেল এসে জমা হচ্ছিল, তো আমাকে তো সেগুলো চেক করেও দেখতে হচ্ছিল। তো আমি সেগুলো আবারও মহসিনের হেল্পে সব প্যাক করে রাখছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারজানা লোপা টু অল ফ্রম প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা। তো অক্টোবরে তো বাসা উঠতে পারছি না, নভেম্বর পর্যন্ত কি করলাম তার কিছু অংশ বিশেষ নিয়েই আজকের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমি আমার ভ্যানিটি বাদে বাকি বেশিরভাগ জিনিসই প্যাকিং করে ফেলেছিলাম। ভ্যানিটিটার সব কিছু প্যাকিং করিনি, কারণ সেই সময়টায় আমি কিছু প্রমোশনাল কাজ করছিলাম আর আমাকে তো সাজুগুজু করতে হচ্ছিল। তো এর মধ্যে বাসা বাড়ি পুরাটাই লণ্ডভণ্ডর মতো অবস্থা, আর গাছগুলো আমি কিভাবে নিব সেটাও ভাবছিলাম। তো এর মধ্যে আমরা যখনই কোথাও বের হতাম, ফাঁকে দিয়ে আমরা আমাদের নতুন বাসায় চলে যেতাম আপডেট জানার জন্য। তো গিয়ে দেখতাম এক এক সময় এক একটা করা হচ্ছে। তো নতুন বাসা, খালি বাসা দেখতেও ভালো লাগে। একে তো পুরনো বাসা ছেড়ে আসার একটি কষ্ট, কিন্তু নতুন বাসা দেখে আবার সেটা ভালোও লাগছিল। তো প্রথম প্রথম কেমন দেখা যাচ্ছিল, আর এখন গিয়ে দেখি যে রং করা হয়ে গিয়েছে, অনেক কিছু এখনও বাকি। তো চারপাশটা দেখে আমরা ছাদে উঠেছিলাম একদিন। ছাদ থেকে মনে হচ্ছিল যে পুরো শহরটা দেখতে পাচ্ছি। যদিও বাসাটা 8 তলার, তারপরও চারিপাশে সব কিছু দূরে দূরে হওয়াতে মনে হচ্ছিল আমি অনেক উপরে দাঁড়িয়ে আছি। তো বের হয়ে চা পান করলাম, একটু বাজারে গেলাম, আর সবজি দেখলেই তো আমার মনে হয় যে সবজি কিনে নিয়ে বাসায় এসে রান্না করতেই হবে। বাসা পাল্টানোর চিন্তা মাথায় আসার পর থেকেই তো আমি সব প্রিপারেশন ওভাবেই করে রেখেছিলাম যে অক্টোবরের শেষে পাল্টাবো। কিন্তু এখন নভেম্বর পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দিনগুলো যে কিভাবে পার করেছিলাম। তো নতুন বছরের আপডেট অনেকেই জানতে চাচ্ছেন। নতুন বছরের আপডেট তো আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, কিন্তু বাসা পাল্টানোর জার্নিটা যেহেতু বলেছি আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে চাই, তো এর জন্যই আপনাদেরকে আমি সিরিয়াল ওয়াইজ আমার আপডেটগুলো দিচ্ছি কিভাবে কি করেছিলাম। তো দিনগুলো খুব ব্যস্ততমই যাচ্ছিল, এর মধ্যে খাওয়া দাওয়া রান্না বান্না এগুলো তো চলতেই থাকে। যেহেতু নভেম্বরের শেষে আমরা বাসা পাল্টাবো, তো হাতে আবারও কিছু সময় পেয়েছিলাম, তাই আমি প্যাকিংয়ের কাজটা একটু স্টপ রেখেছিলাম। তো অন্যান্য যাবতীয় যা কাজ আমার ছিল সেগুলো করছিলাম। এরপর প্রমোশনাল কিছু কাজ পেন্ডিং ছিল, সেগুলো আমি কমপ্লিট করার চেষ্টা করছিলাম। তো এর মধ্যে দেখা গিয়েছে বাসা পাল্টানোর জন্য আমাকে বিভিন্ন জিনিস নতুন করে কিনতে হয়েছে। সেগুলোতে আমাকে দেখা গিয়েছে যে কনসেন্ট্রেট করতে হয়েছে। সব কিছু মিলিয়ে দিনকাল কেমন করে জানি চলে যাচ্ছিল। তো এর মধ্যে আমার বিজনেস পেজ প্রোডাক্ট গ্যালারিরও জন্মদিন চলে এসেছিল। আমার প্রোডাক্ট গ্যালারি পেজের ৫ম জন্মদিন আমি পালন করেছিলাম। মজার বিষয় হচ্ছে, আমি তো প্রতিবারই আমার পেজের লোগোর সাথে ড্রেস ম্যাচিং করে আমি দেখা যায় যে ড্রেস পরি। তো এবার আমার ড্রেস সব প্যাকিং করে ফেলেছি। তো আমি কি ড্রেস পরবো এরকম করতে করতে লাকিলি তারপরে আমি ম্যাচিং করতে পেরেছিলাম। তো বাসায় ঘরোয়াভাবে আমার ভালো লাগার জন্য আমি একটু সেলিব্রেট করেছি। তো এরপর গাছগুলো নিয়ে আমি বেশ কয়েকদিন ধরেই চিন্তা করছিলাম যে এত গাছ আমি ভরিয়েছি, যেহেতু আমার এই বাসাটাতে 4টা বারান্দা।
তো 4টা বারান্দা হওয়াতে আমি ইচ্ছে মতো গাছ এনে লাগিয়েছিলাম। তো সেগুলো আমাকে কিভাবে নিতে হবে, জানি অনেক গাছ নষ্ট হয়ে যাবে, তো একটু মন খারাপ লাগছিল। শুরুতেই বলেছিলাম না যে বাসা পাল্টানো নিয়ে আমি একটি বিড়ম্বনায় পড়ে গিয়েছিলাম। আসলে বিড়ম্বনায় পড়লে কি হবে, তা তো ওভারকাম করতেই হবে। আসলে ঝড়ঝাপটা সব কিছুই জীবনে আসবে, আর বাসা পাল্টানো আমার কাছে ঝড়ঝাপটার থেকে কম কিছু মনে হয় না। আমরা যে বাসাটা ছেড়ে দিচ্ছি, এই বাসাটাতে যেহেতু আমরা 5 বছরের উপরে ছিলাম, তো বেশ অনেক কিছুই তো আমাদেরকে নাড়াচাড়া করতে হচ্ছে। তো এর মধ্যে শুধুমাত্র বাজারে যেতাম আর খাওয়া দাওয়ার জিনিসপত্রই কিনতাম। অন্যান্য জিনিসপত্র যত পেরেছি কম কিনেছি। ঠিক করেছি যে নতুন বাসায় গিয়ে তারপর কিনবো, নয়তো শুধু শুধু এগুলো আবার টেনে নিয়ে আমাকে নতুন বাসায় উঠতে হবে। তো এর জন্যই আজকের ব্লগে আপনারা শুধু আমার রান্না বান্নাই দেখছেন। আসলে আজকের ব্লগটা তো একদিনের না, বলতে গেলে অনেকগুলো দিন নিয়ে। তো রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। যদিও আমি পাকা রাঁধুনি না, যেহেতু আমি ডেইলি ব্লগ আপলোড দেই, তো আমার রান্নাবান্না তো আপনারা দেখেনি। তো বাজারে শীতকালীন সবজিগুলো দেখে আমার তো এত লোভ লাগছিল, তো যখনই আমি পারছিলাম শীতকালীন সবজিগুলো দিয়ে মাছ রান্না করছিলাম। মাছ বলতে আমি একাই খাই, মহসিন তো একেবারেই খায় না। তো কই মাছ দিয়ে আমি শীতকালীন সবজিগুলো রান্না করে খেতে বেশ ভালোবাসি। সারা বছর অপেক্ষা করি শীতকালীন সবজিগুলো কবে পাওয়া যাবে। তো নভেম্বর তো চলেই আসছে, তো এর মধ্যে আমরা আবারও আরেক দিন বাসা দেখতে চলে গেলাম। দেখা যাচ্ছিল কোনো না কোনো কাজে বের হই বা কোথাও ঘুরতে বের হচ্ছি, তখন বাসাটা একটু দেখে আসতাম। বাসার আপডেট জানার জন্য আগেও বলেছি। তো দেখে এসেছিলাম কি কি নতুন করেছে তারা। আর গাছগুলোতে আমি ভালো মতো করে পানি দিয়ে যত্ন নিয়ে রাখছিলাম, যেহেতু এগুলো ঠিক থাকে, কারণ এরাও তো আমার সাথে নতুন বাসায় উঠবে। তো এর মধ্যে আমি রান্না চড়িয়ে দিলাম, তার পাশাপাশি গাছের যত্ন নিচ্ছি। সেই সময়টায় না আমি আবারও তোড়জোড় করে প্যাকিং শুরু করে দিয়েছিলাম, কারণ মাঝখানে তো কিছুদিন স্টপ রেখেছিলাম, অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। তো এখন যেহেতু সময় ঘনিয়ে আসছে, আমি আবারও প্যাকিং শুরু করে দিয়েছিলাম। তো প্যাকিং করতে গিয়ে আমি একদম টের পেয়েছি যে বাসা পাল্টানোর আসলে কি বিড়ম্বনা হয়। সব নিজ হাতে করেছি, কোনো হেল্প ছাড়া। কেউই ছিল না বলতে গেলে। একা একা আসলে বাসার প্রতিটা জিনিস গুছানো, সব কিছু রেডি করা, এটা আসলেই ডিফিকাল্ট হয়ে যায়। তো এর মধ্যে আমি ভীষণ টায়ার্ড ফিল করছিলাম, কিন্তু কিছু করার ছিল না, আমাকে অনেক কিছু করতে হবে। আমি অনেকগুলো কাজ একসাথে হাতে নিয়েছি। অন্যান্য সময় কি হতো যে বাসা চেঞ্জ করব, শুধুমাত্র বাসার জিনিসপত্রগুলো আমরা শিফট করে নতুন বাসায় চলে গিয়েছি। এবার যেহেতু আমরা নতুন বাসায় শুধুমাত্র দুজন উঠছি, আমার শাশুড়ি আম্মু আমাদের সাথে উঠছে না, তো বলতে গেলে এটা সম্পূর্ণ একদম নিজের সংসার নতুন করে গোছানোর মতো একটা পর্ব যেন আমার শুরু হতে চলছিল। তো নতুন অনেক কিছু আমি ফেলে দিয়েছি, আবার কিছু নতুন নতুন জিনিস আমি অ্যাড করেছি। ইভেন অনলাইন থেকে কিছু জিনিস আমি অর্ডার করার কারণে শেষের দিকে পুরনো বাসাতেই সব এসে একদম ভিড় জমাচ্ছিল। কি আর করা, নতুন বাসায়ও তো আমি অ্যাড্রেস দিতে পারছিলাম না। তো এর মধ্যে অনেক আসলো আমাদের সাথে দেখা করতে। তো একেবারে সে বাজারেই চলে এসেছিল, যেহেতু সে শুনেছে আমরা বাজারে গিয়েছি, আর আমরা যেহেতু একই এরিয়াতেই থাকি, তো তাকেও আমরা বাসায় নিয়ে আসলাম। তার সাথে কিছুক্ষণ গল্প করে তাকে বিদায় জানিয়ে এরপর বাসায় এসে আমি আমার বাজার করা যা যা যাবতীয় সবজি মাছ কিনে এনেছিলাম আমি রান্না করা শুরু করে দিলাম। আসলে শীতকালীন টাইমে মনে হয় যেন একই আইটেম রান্না করা হচ্ছে, খেতেও বেশ ভালো লাগে। আর সবজি দিয়ে মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনারা নিশ্চয়ই আমার রান্নার প্যাটার্ন দেখে বুঝে গিয়েছেন, আমি আসলে মাছ খেতে অনেক বেশি পছন্দ করি, যদিও আমাকে একা খেতে হয়। তো এই কথা তো আপনাদেরকে বলা হয়েছে আমার আগেও। তো এর মধ্যে আমি ঠিক করেছি যে আমার কিছু জিনিস আমি নতুন রূপ দিব। অলরেডি তো আপনারা আমার লাস্ট ব্লগগুলোতে দেখেছেন যে আমি আমার একটি স্টিলের ড্রয়ার সেটাকে নতুন রূপ দিয়েছি। তারপর অনেক দিন আগে একটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিছু জিনিস আছে যেগুলো না ফেলে দেওয়া যায়, না আবার রেখে দিতে
ওভাবে ভালো লাগে। তো সেই জিনিসগুলোকে আমি একটু রং করাতে চাচ্ছিলাম, বার্নিশ করাতে চাচ্ছিলাম, কিন্তু যেই মিস্ত্রি চাচাকে দিয়ে করানোর কথা ছিল সে আসলে টাইম দিতে পারেনি। দ্যাট টাইম আমি ওভাবেই রেখে দিয়েছিলাম জিনিসগুলো। তো ভেবেছিলাম যে পরে কোনো এক সময় আবার করিয়ে নেব, আর বাসা চেঞ্জ তো করতেই হবে। তো আমরা যে মিস্ত্রি চাচাকে দিয়ে আমাদের নতুন বাসায় কাঠের কাজ করাচ্ছি তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম এবং শুক্রবার ঠিক করে তাকে আসতে বললাম। সে তো একদম সাত সকালে চলে এসেছে। তো আমি হাফ নাস্তা বানিয়ে আমরা খাওয়া শুরু করব, এর মধ্যেই চাচা চলে এসেছে। তো তাড়াহুড়ো করে বিছানা সব কিছু উলট পালট করে ফেলতে হয়েছে। চাচা এত স্পিডে কাজ করা শুরু করে দিয়েছিল। এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলটাকে আমি নতুন লুক দিব। তো আমি আমার বাসার সব ফার্নিচার এক কালার করে ফেলবো। আমার বেশিরভাগ ফার্নিচারই এক কালারেরই, যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি সবই এই কালারেরই করে ফেলতে চাচ্ছি। আর আমাদের খাটটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আব্বু আম্মুর, তো সেই খাটটা আমরা ফেলতে চাচ্ছি না। তো ঠিক করেছি খাটটাও সেম কালার করে ফেলবো। তো চাচাকেও নাস্তা বানিয়ে দিলাম, চাচা তো কাজ একদম শুরু করে দিয়েছে। তো খাট, ছোট ছোট এই টেবিলগুলো, এগুলো কিন্তু আমার কিছু কাজে লাগতে পারে, সেই হিসাব করে আমি এক কালার করে বার্নিশ করিয়ে ফেলছিলাম। তো এর মধ্যে চাচা খুব ভালো মতো করে কাজ করছিল। তো আমি ভেবেছিলাম যে আমার সোফা সেট বার্নিশ করাবো, কালার করাবো, এগুলো আমি গ্যারেজে করাবো। ছোটোখাটো জিনিসগুলো না হয় বাসায় করালাম। তো সেদিন যেহেতু শুক্রবার ছিল, গ্যারেজে ছিল 3-4টার মতো গাড়ি। আনফর্চুনেটলি বাসাতেই আমাকে সোফা সেটের সব কাজ করাতে হচ্ছিল। তো চা পান করে চাচাকে আবার চাঙ্গা করিয়ে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছিলাম। তো চাচার এক হাতে কাজ করা দেখে আমারও আসলে মায়াও লাগছিল, কারণ সারা দিন লেগে গিয়েছিল। তো এরপর আমার কাছে মনে হলো যে চাচার সাথে আমি একটু হেল্প করা শুরু করি। তার কাজ দেখেও মনে হচ্ছিল যে আমি এখন পারবো, আমাকে দিলে আর খুব কঠিন কিছু না। সে তো রং সব গুলিয়ে রেখেছে, আমি শুধুমাত্র বার্নিশগুলো করছিলাম। সে টাচ আপ করে ফেলেছে আগে, তারপর আমি আরেকটু টাচ দিচ্ছিলাম। আর যেহেতু এই সোফা সেটটি আমার অনেক অনেক ইমোশনের একটি সোফা সেট, তো সব কিছু মিলিয়ে প্রতিটা আইটেমই আমি চাচ্ছিলাম নতুন লুক দিয়ে নতুন বাসায় নিতে, দেখতে খুব ভালো লাগবে। এগুলো তো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই কিভাবে সাজালাম। তো চাচাকে বিদায় জানিয়ে আমরা আবারও নতুন বাসায় গেলাম, কারণ একদম শেষের দিকের কাজ সব কিছু কি করেছে তারা দেখতে যেতে হবে। গিয়ে দেখি যে রং করা কমপ্লিট হয়ে গিয়েছে এবং তারা কল সব কিছু লাগিয়ে ফেলেছে, পানির লাইনও চলে এসেছে। তো দেখে বেশ ভালো লাগছিল। কিছু কাজ টুকটাক বাকি ছিল, যেমন এই যে এই দেয়ালগুলো শুকানো বাকি ছিল। আরও টুকটাক কিছু জিনিস আমরা দেখে এসেছিলাম। আসলে যেহেতু তাড়াহুড়ো করে আমাদের জন্য এই ফ্ল্যাটটা রেডি করা হচ্ছিল, তো বারবার আমাদেরকে দায়িত্ব নিয়ে গিয়ে দেখে আসতে হচ্ছিল। এই ছিল আজকের ব্লগ। পরের ব্লগে অবশ্যই সব কিছু জানতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।